হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার খালি একটাই রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, মানে টাইটেল পড়ে বা শুরুর কয়েক সেকেন্ড দেখে জাজ করবেন না। তো এই ভিডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তী একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা নিয়ে প্রচুর লেখালেখি সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়ে প্রচুর পোক, রাজ চক্রবর্তীকে নিয়ে রিপ্লাই, রাজ চক্রবর্তী ছোটো করেছে, অমুককে তমুককে, রাজ চক্রবর্তী ছবিটাকে খারাপ বলেছে, এই নিয়ে প্রচুর লেখালেখি। এবং আমি দেখছি আজ সকালবেলা খাদান ছবির 4 নম্বর গান যা যা বলে দে বাপ এসেছে গানটা এসেছে, এবং আমি সেই গানটার একটা রিয়াকশান ভিডিও বানাই এবং গানটা আমার সত্যি ভালো লেগেছে, ভিজুয়ালসও খুব ভালো এবং এরকমভাবে দেশকে প্রেজেন্ট করেছে। তো আমি দেখছি সেই কমেন্ট বক্সেও লোকে এই বিষয়টা নিয়ে লিখছে, এবং আমি এর আগে একটা ভিডিও ড্রপ করেছি সেখানেও লোকে লিখছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ব্যাপারটা তো আমাকে দেখতে হবে। আমি কিন্তু আগের ভিডিওগুলো দেখেছি যেখানে রাজ চক্রবর্তী ভাস্বতী ঘোষের ভিডিওতে বলছেন যে আমার বউকে দিয়ে এত কাজ করিও না, সে সিনেমায় অভিনয়ও করবে আবার প্রমোশনও করবে, সন্তান 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 10 का 20 যেরকম বা ভিডিওগুলো করেছে 1 মিনিট বা কয়েক সেকেন্ডের ভিডিওগুলো মজার, দেখলে ভালো লাগে। এবং রাজদাকে তো আমরা এভাবে দেখি না, তো ব্যাপারটা বেশ মজার। আর যেরকমভাবে সে প্যান্ট নিয়ে বলছে, যেরকমভাবে তার বোতাম নিয়ে বানিয়েছে, ভাল লাগছে ভিডিওটা। আরেকটা ভিডিও রয়েছে যেটা নিয়েই বাওয়ালটা হয়েছে আর কি, যেখানে রাজদা বলছে যে লোকে বলছে প্রমোশন করছো না, প্রমোশন হচ্ছে না, ভালো ছবিও বানাবো আবার প্রমোশনও করব। ভালো ছবি বানালে প্রমোশন করতে হয় না, খারাপ ছবি বানালেই প্রমোশন করতে হয়, এই কথাটা সে বলেছে। এবং যখন তাকে পিছন থেকে বলছে যে তুমি তো নিজের ঢাক নিজেই পেটাচ্ছ, তখন সে বলছে খাদ, আমাদের ছবিতে কোনো খাদ নেই, 20 তারিখ থেকে লোকে সন্তানই দেখবে বলে এই ভিডিওটা সে ড্রপ করে। এবার তারপর থেকে পার্টিকুলার হবেই, উল্টো দিকে একটা ছবি রয়েছে, সেই সুপারস্টারের ফ্যান্সরা রাজদাকে নিয়ে বলা শুরু করেছে, এবং তারাও ফ্যান্স, তারা বলবে তাদের সুপারস্টারের মনে হচ্ছে তার ছবিটাকে ছোটো করছে, তারা এটা বলা শুরু করে এবং তারাই কমেন্ট বক্সে লিখছে, তারাই বলছে এটা নিয়ে কথা বলা হোক। এবং অনেকে আমি দেখছি ফ্যান্স ক্যাটার করার জন্য এটা নিয়ে রাজদাকে নিয়ে পোস্ট ভিডিওগুলো শুরু হয়ে গেছে। এবার আমার এখানে একটাই কথা, আপনি কোনো কিছু জাজ না করে, কোনো কিছু তো না ভেবে আপনি ভিডিওটা দেখুন। আপনার মনে হয় একটা মজার ভিডিও দেখলাম, ঠিক আছে, যেখানে পোক করতে পারে, কিন্তু ভিডিওটা পুরোপুরি কিন্তু সে মজার ছলেই বলেছে। আর যে মাধ্যমে সে বলছে, যেরকমভাবে রাজদা বলছে, রাজদাকে নিজের ছবির প্রমোশন করছে না। আর এটা কিন্তু খুব সত্যি কথা যে ছবির প্রমোশন দরকার পড়ে, ছবির প্রমোশন দরকার, ছবির প্রমোশন করতেই হবে। রাজ চক্রবর্তী রাজদা এত ছবি বানিয়েছে, রাজদা কি প্রমোশন করে নিজের ছবির? সে কি ছবির প্রমোশন করে না? অবশ্যই করে। এই দাদার ছবির সন্তান প্রমোশন হবে না? অবশ্যই হবে। যে কোনো ট্রেলার, টিজার, অ্যানাউন্সমেন্ট সেগুলো প্রমোশনেরই পার্ট। সে যে কথাটা বলেছে সেটা নিছক মজার ছলেই বলেছে, এবং সেখানে যে বিষয়টা রয়েছে সেখানে অন্য ছবিকে ছোট করা, সেটাকে নিচু দেখানো, এই বিষয়টা নেই। মানে আমি বুঝে পাই না, আমরা সব বিষয়েতে এত সিরিয়াস হয়ে এটা ছোট করে দিল, এটা বড় করে দিল, এরকম বলে দিল, ওরকম বলে দিল, কী করে বললো, এই বিষয়ে আমরা কেন চলে যাই? আপনারা অনেকে ভাবছেন আজকে দেবদাকে নিয়ে বলছে, খাদানকে নিয়ে বলছে, তখন কিছু বলছো না, অন্য কেউ হলে বলতে। আচ্ছা, আমি একটা কয়েক মাস আগের একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, কয়েক মাস আগে যদি এটা ইস্যু হয় তাহলে ওটা তো আরও বড়ো ইস্যু হতো। বহুরূপী ছবিটা এসেছে, সেই ছবিটা বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছিল, সেই সময়ও তো বলা হয়েছিল যে আর একটা ছবি, সেই ছবিটা কি করে কালেকশন বাড়াচ্ছে, কি করে ছবিটার কালেকশন করছে, এরকম কথা এসেছিল। বা এই যে বুস্ট করে ভিউজ আনা, এই কথাও এসেছিল। আপনারা দেখেছেন শিবুদাকে বা উইন্ডোজের তরফ থেকে এটার কোনো উত্তর দিতে, কিন্তু উত্তর দেয়নি। এবং আমরা কেউ সোশ্যাল মিডিয়াতেও কেউ এটা নিয়ে কিন্তু খুব ছেঁড়াকাটা, খুব লেখালেখি, বা এদিকে এরকম বললো, ওদিকে জ্বালিয়ে দিল, এইসব বিষয় করতে যাইনি। তাহলে করলে তো সেটা নিয়েও আলোচনা করতে হয় যে কী করে বলতে পারে বহুরূপী তো এত কালেকশন করছে। আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যখন শিবুদার ইন্টারভিউ করেছিলাম, যে শিবুদা এরকম যে বলা হয়েছে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক বক্স অফিস কালেকশন বা এরকমভাবে কালেকশন বাড়ছে, তোমার কী অপিনিয়ন? এবং আপনি শিবপ্রসাদের ইন্টারভিউটা দেখবেন, এবং সে অফ ক্যামেরাতেও যেরকমভাবে আমাদের সাথে কথা বলেছে, সে কিন্তু উল্টো দিকের মানুষকে কোনোভাবে ছোটও করেনি, কিছুও বলেনি। সে বলেছে দেখো তাদের ছবি, তারা অর্গ্যানিক বলবে ইনঅর্গ্যানিক বলবে, সেটা তাদের ব্যাপার, আমি এখানে কি বলবো, আমার ছবি 5 কোটি টাকা ন্যাশনাল প্লেক্স থেকে কামিয়েছে, ব্যাস ঠিক আছে, আর কিছু বলার নেই আমার। এটা তার স্টেটমেন্ট। তো মাঝে মাঝে না যে পোকিংগুলো হয়, যে ছোটো ছোটো এই একটু বলা হলো, একটু মজা হলো, একটু ফিরকি হলো, এগুলোকে না এত সিরিয়াস নেওয়ার কিছু নেই। এই কয়েকদিন আগে বুম্বাদা সৃজিতদা একটা ভিডিও আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়া, সেখানে বুম্বাদা সৃজিতদা বলছে যখন আমরা পুজোয় আসবো না, অন্য কেউ 1 নম্বর হতে পারবে না, তখন কিন্তু 1 নম্বর আমরাই হব। তাই এটা দিয়ে কী বোঝালো? এটা পুজোর পরপরই ভিডিও, তখন এটা কী বোঝালো? যে আমাদের সামনে আর কেউ টিকবে না, ঠিক আছে, তাহলে কি সেটা উইন্ডোজকে ছোটো করলো? এত কিছু আমার মনে হয় ভাবলে চলে না। আর আজকে যারা রাজ চক্রবর্তীকে নিয়ে ট্রোল করছে, রাজ চক্রবর্তীকে ছোটো করছে, রাজদা সিরিয়াল বানাচ্ছে, মেইন স্ট্রিম ছবিকে আর বিশ্বাস করে না, আর তো ছবি বানাতে পারবে না,
আমি এরকম ধরনের প্রচুর কথা শুনলাম, দেখলাম। ভাই এই লোকটাই না যখন বক্স অফিসে মানে কোনো ব্যবসা হচ্ছিল না, সে না পরপর ব্লকবাস্টার ছবি দিয়েছে। আর আমাদের এখানে যারা পরিচালক তাদের মধ্যে যদি দেখা হয় না, সবথেকে বড় ব্লকবাস্টার ছবি রাজদাই দিয়েছে। তো তাকে নিয়ে বলার আগে অ্যাটলিস্ট এই জায়গাটা তো আমরা ভাবি, আমরা অ্যাটলিস্ট একটা তো নিজেদের ব্যারিয়ার রাখি। আর আমরা কিন্তু যখনই তার সাথে ইন্টারাকশান করতে যাই বা কথা বলি, কোথাও একটা গিয়ে আমরা যারই ফ্যান হই, আমাদের কিন্তু ইচ্ছাটা রয়েছে যে রাজদাই পারবে দেবদা আর জিদ্দাকে নিয়ে একটা ছবি করতে, মেইন স্ট্রিম ছবিতে আবার দেবজিৎ একসাথে। আজও যখন ইন্টারভিউ হয় তার কাছে কিন্তু এই প্রশ্নটা আসে যে তুমি একটা মেইন স্ট্রিম ছবি বানাও না দেব আর জিৎকে নিয়ে, ঠিক আছে? তো সেই মানুষটাকে নিয়ে তার একটা মজার ভিডিওর জন্য এরকমভাবে ট্রোল করা, এরকমভাবে মানে আলোচনা করা, আমার মনে হয় এটা ঠিক নয়। যদি এই পোকটা নিয়ে এত পরিমাণে তাকে রিপ্লাই দিতে হয়, তাহলে এরকম অনেক পোক আছে, এরকম অনেক স্টেটমেন্ট আছে, এরকম অনেক কথা আছে যেগুলো নিয়েও সবার কথা বলা দরকার, যেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা দরকার। এই যে প্রোডাকশন হাউস SVF, তারা এই ছবিটাকে পুরোপুরি আটকে দিতে চায়, তারা চায় না ছবিটা চলুক। এগুলো শুনতে না এখন আজকালকার দিনে ক্রাইম পেট্রোলের মতো লাগে যে এরকমভাবে বলা হচ্ছে। কয়েকদিন আগেই দেবদা একটা ছবি দিয়েছিল নিসপাল সিং এবং শ্রীকান্ত মোহতার সাথে, ঠিক আছে? তো এদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো নেই, কারণ আমরা জানি যে রঘু ডাকাত ছবিটা হোক বা অন্য একটা ছবির কথা চলছে, সেগুলো যদি হয় SVFের সাথেই হবে, আমরা হয়তো 1-2 বছরের মধ্যেই দেখব। এবং এটাই খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা। কিন্তু যারা এই ভেতরকার খবরই রাখে না, তারা এই বিষয়পত্রগুলো যখন আলোচনা করে তখন সেগুলো শুনতে না খুব বোকা লাগে। মনে হয় ভাই মানে এরকম কথা বলছিস যেন খুব হিংসাত্মক পরিবেশ হয়ে গেছে, ওকেটা বলে ফেলেছে, ওকে বলে ফেলেছে, এরপর একটা মার কাটারি ব্যাপার হবে। না, বিষয়টা ওরকম নয়। আমি জানি অনেকেই বলবেন যে আমি রাজদাকে তেল দিচ্ছি, ঠিক আছে, SVFকে তেল দিচ্ছি। এটাই তো হয়, কমেন্ট বক্স এটাই তো হয়। অনেকে তো আবার আমাকে রিপ্লাই ভিডিও বানাবেন। তো সেক্ষেত্রে আমি বলছি আপনারা একটু SVFের লাস্ট ছবিগুলোতে আমার রিভিউ দেখবেন, ঠিক আছে? বা রাজদার লাস্ট ছবি বাবলি, সেই ছবিটাতে আমার রিভিউ দেখবেন, ঠিক আছে? এটাই না হওয়া উচিত, এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত যে ইন্ডাস্ট্রির মধ্যে এই বড় বড় মাথাদের মধ্যে এত বড় ইস্যু নয়, ঠিক আছে? এরকমও পরিস্থিতি হয়নি যেখানে সৃজিত মুখার্জি একটা কথা বলতে ইন্টারভিউতে বললেন যে শিবুর ছবি ওটা তো একটা ধরনের টার্গেটেড অডিয়েন্স হয়, তারা দেখতে যাবে ব্লাইন্ডলি, ঠিক আছে? আমার ছবিটা তো অনেক এক্সপেরিমেন্টাল, এটা সৃজিত মুখার্জি বললো কথাটা। আবার পরক্ষণে শিবুদা ইন্টারভিউতে সৃজিত মুখার্জিকে হালকা একটা পোক করে কথা বললো। এগুলো তো হবে, এগুলো আমরা যখন শুনি বুঝতে পারছি আচ্ছা তাহলে শিবুদা একটা সৃজিতদাকে বললো, আচ্ছা সৃজিতদা একটা শিবুদাকে বললো। কিন্তু এটা নিয়ে এমন ব্যাপার নয় যে সৃজিতদা শিবুদাকে জ্বালিয়ে দিল, শিবুদা আবার সৃজিতদাকে উল্টো থেকে জ্বালিয়ে দিল এবং এটা নিয়ে খুব ছেঁড়া কাটা হচ্ছে না। কালকে এরা হয়তো আবার একসাথে ছবি করতে পারে। তো ব্যাপারগুলো এতটাই সিম্পল, ঠিক আছে? এটাকে এত প্রগাঢ় করে এত বাড়িয়ে লাভ নেই। আমি নিজে বলছি সন্তান এবং খাদানের মধ্যে আমি হয়তো খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড, এবং সেটা ছবির প্রোমো দেখলেও বোঝা যায়। কারণ সন্তান যে ছবিটা, যেরকম ধরনের ছবি, আমার সন্তানের থেকে যেহেতু এতদিন পর আমাদের এখানে একটা এরকম মেইন স্ট্রিম ছবি আসছে, এরকম ধরনের ছবি আমরা খুব কম পেয়েছি, যেই কারণে আমার এক্সাইটমেন্টটা অনেক পরিমাণে বেশি। সন্তান খুব ভালো ছবি হতে পারে, কিন্তু আমরা এই যে ধরনের ড্রামা সিনেমা, এগুলো তো প্রজাপতিতেও দেখেছি বা এগুলো বেলাসুরতেও দেখেছি বা ধরুন কণ্ঠতেও দেখেছি, এরকম ধরনের ড্রামা অ্যাপ্রোচ দেখেছি, যে কারণে আমার হয়তো এক্সাইটমেন্টটা সেই ছবিটা নিয়ে কম। কিন্তু হয়তো সন্তান ছবিটাও খুব ভালো হলো, খাদানও খুব ভালো হলো, দুটো ছবি বক্স অফিসে ব্যাপক বিজনেস করলো। তখন রাজ চক্রবর্তী দেবকে পোক করেছে না দেব রাজ চক্রবর্তীকে পোক করেছে, কেউ মনে রাখবে? যদি 20 ডিসেম্বর থেকে লোকে দুটো বাংলা ছবি বড় পরিমাণে দেখে, দুটো ছবি বক্স অফিসে ব্যাপক বিজনেস করে, তাহলে কি লোকেটা মনে রাখবে? মনে রাখবে না, ঠিক আছে? কিন্তু আজকের ডেটে আমি কাকে সাপোর্ট করছি, রাজদাকে তেল দিচ্ছি না দেবদাকে তেল দিচ্ছি, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিষয়টা অত বড় নয় যে এটাকে নিয়ে বিশাল হাইলাইট করে রাজদাকে ছোটো করতে হবে বা দেবদাকে ছোটো করতে হবে। না, বিষয়টা ওরকম জায়গাতে নেই। আজকে রাজদার এতগুলো ছবি এসেছে, রাজদা তার ছবির প্রমোশন করেনি, রাজদা তার ছবির ইন্টারভিউস দেয়নি, সে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করেনি? ডেফিনেটলি করেছে, অবশ্যই করেছে। কিন্তু সে যে কথাটা বলেছে, এই কথাটা খুব মজাতে বলেছে, কথাটার অ্যাপ্রোচটাই খুব মজার। তো এটা নিয়ে সিরিয়াস হয়ে লাভ নেই। আমি জানি ফ্যান্সরা এটাতে রেগে যাবে, তার কারণ তারা ফ্যান্স, তারা ইমোশনাল, তারা একজনকে ভালোবাসে, তাকে পছন্দ করে, তার এগেনস্টে যে কেউ বললে তারা রেগে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন এটাকে কেউ কাজে লাগাচ্ছে, যখন তাদেরকে আরও কেউ উস্কে দিচ্ছে, সেটাতে আমার রাগ, সেটাতে আমার মনে হয় এটা করা উচিত নয়, একদমই করা উচিত নয়। আজকের এই বিষয়টা, আজকের রাজদার এই স্টেটমেন্টটাকে যদি ধরা হয়, তাহলে অন্য সময় বহুরূপীর যে স্টেটমেন্টটা বক্স অফিস নাম্বার নিয়ে 4 দিন না 5 দিনের মাথায় যে স্টেটমেন্টটা, সেটাকেও ধরতে হয়। এর আগেও এরকম অনেক পোক আছে, এরকম অনেক স্টেটমেন্ট আছে, সেগুলোকেও ধরতে হবে। কিন্তু আমরা সেগুলো নিয়ে যখন কথা বলছি না, তো কোনোটা নিয়ে কথা বলা উচিত না।
সুপারস্টারকে বললে সেটা নিয়ে কথা বলবো, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে বলে, কিন্তু অন্য কাউকে নিয়ে বললে সেটা নিয়ে বলবো না ফ্যান ফলোয়িং নেই বলে, এটা উচিত নয়। ঠিক আছে, তো এই ছিল আমার ভিডিও। আমি এই বিষয়টাকে এরকমভাবে দেখছি। আপনাদের এতে কী অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।